হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আর আজকের ব্লগটাও কিন্তু আমি কাজ থেকেই শুরু করলাম। প্রত্যেক দিন তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কোনো না কোনো কাজ আমি করছি, তার সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10:30 মতো। আর এই বাড়িতে থাকলে আমার বিছানাটা গোছাতে একটু লেটই হয়, কারণ বিছানাটাই শুধু থাকে, মা ঘর ঝাড় দিয়ে নেয়, মুছে নেয়। আর বিছানাটা একটু আমি লেটেই তুলি। তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠে, তারপর খাওয়া দাওয়া করে, ফ্রেশ হয়, তারপরে ও অফিসে যায়। তো তারপরে আমি আসতে নিশ্চিন্তে মানে বিছানাগুলো গোছাই। তারপরে ধরো ওর ব্যাগ, তারপরে মানে জামা কাপড় এগুলো সব থেকে যায়, তো সেগুলো কিছু কিছু জিনিস ধোয়ার থাকে। তো সব কিছু মানে ক্লিয়ার করে তারপরে আমি ঘরটরগুলো গোছাই। তো এইদিকে দেখো, এখন তোমাদের দাদাভাইয়ের মানে কিছু জামা কাপড় ছিল, মানে একদিনকার যেটা পড়েছিল আগের দিন, তো সেই জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো এখন আমি মানে কেচে নিচ্ছি। আর আমারও একটা নাইটি ছিল। আর এদিকে দেখো আমার বোনের মেয়েটার কাণ্ডটা দেখো, কি দুষ্টুমি করছে দেখো। আমার মেয়ে কিন্তু জল ঘাটতে আসেনি, আর বাবা, মানে জলের খবর যে কোথা থেকে পাই, মানে কলতলাতে যদি আসা যায়, মানে ও ঠিক খবর পেয়ে যায় যে কেউ না কেউ কলতলায় গেছে, এবার আমাকে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো দেখো আমি এদিকে কাপড় কাচছি আর ওদিকে বাসন মাজছে। কত গুণবতী মেয়ে দেখো কাজ করছে। যদি খুব বেশি কাপড় হয় তাহলে কিন্তু আমাকে কেউ কাচতে দেয় না, শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের ওই একটা জামা, একটা প্যান্ট, একটা গেঞ্জি ছিল, আর আমার একটা নাইটি ছিল, এই জন্য আমি কেচে নিলাম। মা আমাকে বললো যে এটা রেখে দে, মানে ভিজিয়ে। তো মা বললো যে সেটা মা পরে ধুয়ে দেবে। তো আমি দেখলাম যে মা কখন ধুবে, মা এখন রান্না করছে, তো ভাবলো মা রান্না করছে তো রান্নাটাই করুক, আমি আস্তে আস্তে এটা কাজটা করে নিই। কারণ আমি যেহেতু একটু রিস্কের মধ্যেই আছি, আর মানে একটু মানে অসুবিধার মধ্যে আছি, এই কারণে আমাকে কেউ কোনো দিন কোনো কাজ করতে দিতে চাইছে না আর কি। তো যাই হোক, এদিকে আমার কাছাকাছি হয়ে গেছে, ছোটো বালতির 1 বালতি হয়েছে মাত্র, ব্যাস। তো এই যে দেখো, এখন আমি এই কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, এখন মিলে দিলেই হয়ে গেল। আর মোটামুটি এখন তো আমার কোনো কাজ নেই, আমার এটুকুই কাজ, মানে নিজেদের কাজটা যেটা করতে হবে তো সেটাই। তো নিজেদের জামা কাপড় নিজেরা কাচবো না তো কি সব সময় মার আশায় ফেলে রাখলে হয় বলো? অনেক জামা কাপড় হয়, সেক্ষেত্রে তো মাই ধুয়ে দেয়। তো এখন যেহেতু একটা দুটো হয়ে যায়, এটা তো আমিও ধুয়ে নিতে পারি। তো যাই হোক, তারপর দেখো জামা কাপড়টা কেচে ধুয়ে মেলে দেওয়ার পর আমি এখন স্নান করে নিয়েছি। আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, কারণ আমি অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলতে 1 সপ্তাহ হয়ে গেছে শ্যাম্পু দেওয়াই হয়নি। তারপর বাড়িতে যে কাজবাজ করছিলাম, তো বাড়িতেও সেরকমভাবে আমার শ্যাম্পুটা দেওয়া হয়নি, আর আনতে যাওয়ার জন্য দেওয়া হয়নি, তাছাড়া কিছুই না। তোমাদের দাদাভাই অফিসে চলে যাচ্ছে, তো আনতে যাওয়ার লোকের অভাব। আর আমি বাড়িতে মানে শ্যাম্পু কিনে রেখে গেছিলাম, মানে এই বাড়িতে, কিন্তু ওই বাড়িতে থাকলে আমি সেরকম দোকানে তো যাই না, তো সেই ক্ষেত্রে আমার আনা হয় না। তোমাদের দাদাভাই তো অফিসেই থাকে, তো বাড়ি যখন ফিরে তখন রাত্রি হয়, তো কোনো দিন মনে থাকে, কোনো দিন মনে থাকে না, এইভাবেই আর কি দিনগুলো কেটে যাচ্ছিলো। তো 1 সপ্তাহ হয়েছে, আমি আগে শুক্রবার এখানেই ছিলাম, তো সেদিন শ্যাম্পু করেছিলাম, তো সেদিন শ্যাম্পু ট্যাম্পু সব এনে রেখেছিলাম। তো যাই হোক, স্নান করা হলো, সিঁদুর পরা হলো, মাথায় চুলটা আঁচড়ালাম, নাহলে কিন্তু মানে ভিজে চুল ঝট হয়, তো ঝটটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো মা এদিকে কড়াইয়ে হয়তো কিছু একটা রান্না বসাবে, আর এদিকে বোন সমস্ত সবজিগুলো কাটছিল। আর বাইরে দেখো কি পরিমাণে রোদ্দুর উঠে গেছে আজকে। আর এদিকে সব বাচ্চারা খেলা করছে রোদ্দুরের মধ্যেই, ওদেরকে রোদ্দুর লাগছে না মনে হয়। আর এদিকে দেখো উনুনে ভাত হচ্ছে, আর এদিকে মা রান্নাটা শুরু করে দিয়েছে। আর ওইদিকেও রান্না হচ্ছে, এদিকেও হচ্ছে, দুদিকেই হচ্ছে যাতে একটু তাড়াতাড়ি হয়, এই জন্য মানে গ্যাসের মধ্যে হয়তো ডাল সেদ্ধটা হচ্ছে। আর এখানে দেখো আমাদের গাছের একদম টাটকা লেবু পেকে পড়ে গেছিলো। তো যাই হোক, তারপর আমি যে ঘরে শুতে আসলাম। আর তোমাদেরকে আগের ব্লগে বলছিলাম না যে আমাদের বাড়িতে আমরা না থাকলে আমাদের এই ঘরের মধ্যে কে থাকে, একটা বিড়াল থাকে বলছিলাম না? তো দেখো সেই বিড়ালটা, বলেছিলাম যে আমরা যখন থাকি তখন ও খাটের উপরে ঘুমায় না, মানে নিচে ঘুমোয়, খাটের নিচে। আর যে মানে আমরা চলে গেলে তখন ও খাটের উপরে ঘুমায়। এই হচ্ছে সেই বিড়াল। ঘর অন্ধ করে দিয়েছি, বলছি ঘরটা অন্ধকার করে দিয়েছি। এখন আমি একটু শুয়ে থাকবো, আর বেশি কিছু করলেই আমি একটু মানে এলে যাচ্ছি, তারপর বেশি জল ঘাটাঘাটি করলে তো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু না করলেও হবে না, হট করে যখন আমি কোনো কিছু করতে যাব তখন শরীরটা খারাপ হয়ে যাবে আরও বেশি, তাই না? তো চলো যাই হোক, এখন মা আর বোন আছে, ওরা করছে, আমি একটু শুই, চলো।
আমার দিদির ছেলেটা আজকে মাঠে গেছিল ঘুরতে, প্রায়ই ওরা ঘোরে, তো আজকে একটু বেশি দূরেই গেছিলো হয়তো ঘুরতে। তারপর দেখো কতগুলো কাশফুল নিয়ে এসছে, আর এখন তো দুর্গাপুজো চলেই আসছে, তো কাশফুল ফোটাও শুরু হয়ে গেছে। তো দিদির ছেলেটা নিয়ে এসছে, আর মা দেখো ফ্রিজের ওপর একটা মানে ফুলদানির ভেতরে আর কি ভরে রেখেছে, তো দেখতে কিন্তু সুন্দর লাগছিল। তো তারপরে এদিকে মা সবার জন্য খাবার দাবারগুলো বেড়ে নিচ্ছিল। তো চলো, আমারও খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই তারপর আসছি। তো খাওয়া দাওয়া শেষ হতে না হতেই, মানে সত্যি খাওয়া দাওয়া শেষ হতে না হতেই শুনতে পাচ্ছি যে গ্রামের মন্দিরে মানে ভাদু নাচ এসছে। তো যেহেতু আমি খেয়েছিলাম এই জন্য মন্দিরে আসিনি, দিদির মেয়েকে পাঠিয়েছিলাম। আলমারি বিছানা সবগুলো তোমার শাশুড়ি বললে মেয়ে ভোগ মারবে না, হোক একটা বই টাকালে হবে না। হ্যাঁ, কিছু না বলতে হবে, তোমাকে কিছু বলছে আমার বাবা শোনো। আর বিয়ে করে নিয়ে যাওয়া পর তুমি আমার মেয়েকে বলিস কি দেখতে একটু অসুবিধা হয়েছে, তোমার বাবার একটা মোটর সাইকেল চাও, তাইলে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার তোমার খুলে নিব, আমাদের অত ক্ষমতা। খাওয়া দাওয়া করে এসে বসলাম, আর এদিকে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে, এই যে দেখো ঘুমোচ্ছে। আর একটুখানি ফ্যানটা অফ করলাম, এতে আমার মেয়ে দেখো ঘুম ভেঙে গেছে, দেখেছো মানে ফ্যানটা অফ করতেই। তো যাই হোক, আর এদিকে ঘরে ফ্যানটা অন করতেই কিন্তু মেয়েটা আবারও ঘুমিয়ে গেছিলো। আর মেয়েটাকে ঘুম পাড়িয়েই আমি ঝটপট রেডি হয়ে গেছিলাম, না বন্ধুরা কোথাও ঘুরতে যাওয়ার জন্য না, আমি বাড়িতেই কয়েকটা রিলস বানাবো এই জন্য ঝটপট রেডি হয়ে গেছিলাম। আর এদিকে দেখো আমি একটা শাড়ি আর একটা ব্লাউজ পরেছি, এটা কিন্তু মায়েরই, আর এগুলো অনেক পুরনো এগুলো। আর মায়ের শাড়ি পরতে কার না ভালো লাগে বলো, আর মায়ের শাড়িগুলো ভরাই থাকে, আমি বার করে করে পরি আর ভিডিও বানাই। তো যাই হোক, ভিডিও বানানোর পর অনেকক্ষণ পর এসে তোমাদের সাথে কথা বলতে, এখন হয়ে গেছে সন্ধেবেলা। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা মানে ছোট্ট মতো একটা ব্লগ বানালাম, তো সেই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর চলো, তোমরা এখন নতুন নতুন ব্লগ তোমরা প্রত্যেক দিনই দেখতে পারবে আশা করছি, চেষ্টা তো করছি প্রত্যেক দিন তোমাদের সাথে দেওয়ার জন্য। তো যাই হোক, চলো আজকের মতো এখানে এন্ড করছি, দেখাবে নতুন একটা ব্লগ। চলো, টাটা।